তোমাকে দিব। হে বেটি শুনে নাও, যদি তোমার কিছু দরকার থাকে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব, আমি তোমাকে দিব, তুমি আমার কাছে চাও। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন তুমি যদি আমার কাছে এসে বলো, কিয়ামতের দিন তুমি যদি আমাকে ডেকে ডেকে বলো, আরে আব্বা নবী মুহাম্মদ, আমি আপনার বেটি ফাতেমা একটু বিপদের মধ্যে, আপনি আমাকে রক্ষা করুন, সেদিন আমি নবী মুহাম্মদ বাবা বলে তোমার কোনো লাভ হবে না। আমি বাবা হিসেবে সেদিন তোমার কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারব না। অতএব কিয়ামতের দিন নিজেকে বাঁচাতে হবে, আমালের বিনিময়ে বাঁচাতে হবে। কেউ কোনো নবী সেদিন ব্যক্তিগতভাবে কাজে লাগবে না। আমার এলাকাতে কয়েকটা ছেলে তালবিলিম আছে, এখনো আছে, আর আমাদের গ্রামে মাদ্রাসা আছে। তো ছেলেরা মাদ্রাসায় পড়ছে, তার বাপ নামাজ পড়ে না। এরকম আপনার গ্রামে নাই? এরা বলে না কথা জি, ছেলে মাদ্রাসায় পড়ে তার নিজের বাপটাই নামাজ পড়ে না, ওই ছেলে হেদায়েত দিতে পারবে লোককে? হেদায়েতের কথা বলতে পারবে? পারবে না। তো শুনুন, আমি আপনাকে বলছি, এবার সেম কাহিনী হাদিস থেকে আপনাকে শোনাবো। পৃথিবীতে একজন নবী ছিলেন, খুব জবরদস্ত নবী, সবাই চেনেন, সবাই জানেন, তার নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এখানে যতগুলো মানুষ আছে আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, সবাইকে বলছি উত্তর দেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কেউ জানেন? আপনারা কেউ জানেন? কেউ জানেন না? আজার। ইব্রাহিমের বাপের নাম কি ছিল? আজার। বলুন কি ছিল? আজার। তো আজার কি করত? মূর্তি বানাতো, মূর্তি বানাতো। আচ্ছা, এখন প্যাঁচটা কোন জায়গা লাগছে দেখেন তো? ছেলে নবী, ছেলে কি বলুন একবার বলুন। এরা বলে না কথা, কত তাকবীর, নারায়ে তাকবীর। ছেলে নবী, ছেলে কি বললাম, আর বাপ মূর্তি বানাচ্ছে। ব্যাপারটা কেমন দাঁড়ালো বলুন তো? ছেলে বলছে এক আল্লাহকে মানো, এক খোদাকে মানো, এক আল্লাহকে মানো, আর বাপ মূর্তি বানাচ্ছে, বিক্রি করছে, শর্ট করছে, বেশি লম্বা সময় পাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যে বলছে এভাবে, আব্বা। ইব্রাহিম বলছে তার বাপ আজারকে, বাবা আপনি আর মূর্তি বানায়েন না, আপনি আমাকে মানেন, মানে ইব্রাহিমকে মানেন, আর আমার আল্লাহকে মানেন।